আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ অংশগ্রহণ করতে পারবে না। কালো টাকার বাহাদুরি দেখিয়ে টাকা ছিটিয়ে ভোট কিনে আপনি এমপি হবেন, এদেশের জনগণ সেটি হতে দিবে না। আমরা চাই নতুন বাংলাদেশ। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে কোনো দুর্নীতিবাজ অংশগ্রহণ করতে পারবে না, কোনো অর্থ পাচারকারী অংশগ্রহণ করতে পারবে না, কোনো হত্যাকারী অংশ নিতে পারবে না। আগামীতে জাতীয় সংসদে অংশ নিবে যাদের ফ্রেশ ইমেজ রয়েছে, যারা জনগণের কল্যাণে কাজ করে। কালো টাকার বাহাদুরি দেখিয়ে টাকা ছিটিয়ে ভোট কিনে আপনি এমপি হবেন, এদেশের জনগণ সেটি হতে দিবে না। আমরা রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি, সুতরাং আপনি আবার ক্ষমতায় এসে আপনি আবার একই কর্মযোগ্য করবেন। আমরা ৭১-এ রক্ত দিলাম, ৯০-এ রক্ত দিলাম, আমরা ৭-৮-এ রক্ত দিলাম, আমরা ২৪-এ রক্ত দিলাম, আবার সামনে রক্ত দিব। বারবার কি আন্দোলন করে বেড়াবো? এটি আমরা করতে রাজি নয়। আমরা এখন সকল দলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং এই বাংলাদেশের কাণ্ডারি হবে এদেশের ছাত্র এবং যুব সমাজ। যারা হত্যার সাথে জড়িত, যারা আমার ভাইকে গুলি করেছে, তাদের কোনো ছাড় দেওয়া যাবে না। তাদের প্রত্যেকটা গুলির বিচার হতে হবে। যেখানেই পালিয়ে থাকুক না কেন, হোক সে আওয়ামী ফ্যাসিবাদের ছাত্রলীগ যুবলীগ, হোক সে প্রশাসন লীগের, তাদেরকে ধরে আনতে হবে। জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তাদের অনুসন্ধান তথ্য উন্মোচন করুন। তাদেরকে ছাড় দিলে তারা আবার সুযোগ পেলে আবারও ফ্যাসিবাদ কায়েম করবে, দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে। বাংলাদেশের জনগণকে বলবো, সকল রাজনৈতিক দলকে বলবো, সকল নেতৃবৃন্দকে বলবো, আমাদেরকে আগামীকাল সারাদিন মাঠে থাকতে হবে। আওয়ামী লীগ মাঠে নামবে আর আমরা কি চুপ করে ঘরে বসে থাকবো? বন্ধুগণ, চুপ করে ঘরে বসে থাকলে হবে না। আগামীকাল আমাদের সকলকে মাঠে থাকতে হবে। আওয়ামী লীগ যে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে, এরকম একটি দল বাংলাদেশে তারা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবে, সেটিকে আমরা মেনে নিতে পারি? আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে, নির্বাহী আদেশের মাধ্যমে অথবা রাষ্ট্রপতির মাধ্যমে ঘোষণা দেওয়ান। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এরপরেও যদি আগামী নির্বাচনে তারা অংশ নেয়, সেটি হবে জাতির সাথে প্রতারণা। নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সকল দলের অংশগ্রহণে হবে, তবে সেটি আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।